আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ডিভিএলটি ওয়ার্নিং ইস্যু করেছে, যেখানে তারা বলেছে যা ড্রাইভার আছে তারা যদি সার্টেন কিছু মেডিকেশনস গ্রহণ করে থাকে তারা যেন ড্রাইভ করা থেকে বিরত থাকে। এই সার্টেন মেডিকেশনগুলো কি কি? ডিভিএলে তারা কিন্তু ব্যান করতে পারে ড্রাইভারদেরকে যদি তারা কিছু কমন মেডিকেশনস থাকে কিংবা কোনো কমন মেডিকেশন যদি তারা নিয়ে থাকে। তো ডিভিএলে অফিশিয়ালি তারা ওই যারা রোড ইউজার আছে তাদেরকে বলে থাকে যে ড্রাইভিং অ্যাভয়েড করার জন্য। এবং সেটার কারণ হিসাবে হচ্ছে যে তারা যদি বিহাইন্ড দ্য হুইল থাকে এবং তারা তাদের যে কিছু মেডিকেশন যদি তারা নিয়ে থাকে যেটা মূলত তাদেরকে ইনফ্লুয়েন্স করে থাকবে, সেক্ষেত্রে কিন্তু তাদের ড্রাইভিং অ্যাভয়েড করা উচিত, এটা ডিভিএলএ কিন্তু বলতে পারে। তো গ্রেগ উইলসন, এটা মোটরিং এক্সপার্ট অ্যাট querjon.co.uk, তারা ওয়ার্ন করেছে যে যদি কেউ স্ট্রং মেডিকেশনস মানে নিয়ে থাকে কিংবা স্ট্রং মেডিকেশনস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের রিকমেন্ডেশন থেকে থাকে যে অ্যাভয়েড ড্রাইভিং। তো গ্রেগ হাইলাইটেড করেছে যে তিনটি মেডিকেশনসের যেটা পার্টিকুলারলি যদি কেউ নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য ড্রাইভিং করা কিন্তু হাই রিস্ক। সেই মেডিকেশনসগুলো হচ্ছে অপিওড প্যানকিলার্স নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ট্র্যাঙ্গুইলাইজার্স, এবং নাম্বার থ্রি হচ্ছে সার্টেন অ্যান্টি ডিপ্রেশনস। এই তিনটা মেডিকেশনসের কথা বলা হয়েছে। তবে সেখানে আরও বলা হয়েছে যে এক্সাম্পলস অফ মেডিসিনস যেটা মূলত ড্রাইভিং অ্যাবিলিটিকে অ্যাফেক্ট করে, এবং যেগুলো দেখা যায় যে তাদের যে ড্রাইভিং সেটার একটা ইম্প্যাক্ট করে ব্যাডলি, সেক্ষেত্রে বলা হচ্ছে ডোন্ট অপারেট হেভি মেশিনারি। তো ডিভিএলে তারা কিন্তু এই যে ডিপ্রেশনের কারণে যদি কেউ অ্যাফেক্টেড হয়, যে তাদের যে অ্যাবিলিটি আছে টু ড্রাইভ সেফলি আন্ডার ডিভিএল রুলস, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই অ্যাভয়েড করার কথা বলতে পারে। এবং তাদেরকে কিন্তু ফাইন করা হতে পারে প্রায় £1000 যদি ডিভিএলে যদি বলে তাদেরকে যে সার্টেন মেডিকেল কন্ডিশন যেটা অ্যাফেক্ট করবে তাদের ড্রাইভিং সেটা যদি না করে, এবং সেক্ষেত্রে যদি তারা ব্রিচ করে, সেক্ষেত্রে কিন্তু £1000 তাদেরকে কিন্তু ফাইন করবে ডিভিএলএ। তো এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু প্রসিকিউটেড করা হতে পারে যদি তারা ইনভলভ হয় কোনো অ্যাক্সিডেন্টে অ্যাজ এ রেজাল্ট অফ তাদের এই মেডিকেশনস যেটা অ্যাফেক্ট করবে তাদের ড্রাইভিংয়ে। এই ক্ষেত্রে কিন্তু সবাই যেটা করতে পারেন, আপনারা যেটা করতে পারেন যে আপনার ডক্টরের সঙ্গে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে যদি আপনারা শিওর না হন যে আপনি ডিপ্রেশন আছেন এবং এটা আপনার ড্রাইভিংয়ে অ্যাফেক্ট করবে কি না। আর লেবার পার্টি গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এটা ইলিগাল ইন ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে যদি কেউ লিগাল ড্রাগ নিয়ে যদি সে ড্রাইভিং করে এবং সেটা যদি ড্রাইভিংয়ের ক্ষেত্রে ইম্পেয়ার্স হয়ে থাকে। আর ডিভিএলএ আন্ডার দ্য ডিভিএলএ রুলস, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই ডিভিএলএকে বলতে হবে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকলে যে আপনি নোটিফায়েবল মেডিকেল কন্ডিশন আছে কিংবা ডিসেবিলিটি আছে, সেটা কিন্তু ডিভিএলএকে আপনারা বলতে পারেন। অথবা কমন কন্ডিশন আছে কিংবা ডিসেবিলিটি আছে যেটা আপনাদেরকে ওয়ার্স করতে পারে যখন আপনারা লাইসেন্স পাইছেন তারপরের থেকে। তো এই কারণে আপনাদের কিন্তু এই লাইসেন্স সারেন্ডার করার প্রয়োজন হতে পারে টু দ্য ডিএভএলএ। যদি আপনার ডক্টর অ্যাডভাইস করে যে আপনার 3 মান্থের জন্য আপনার ড্রাইভিং সিজ করা যদি হয়ে থাকে এই মেডিকেল কন্ডিশনের কারণে, যেটা আপনাদেরকে ড্রাইভিং করার অ্যাবিলিটি সেফলি হবে না,
সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সারেন্ডার করতে পারেন, এবং এটা যদি করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্রিচের ভিতরে পড়বে। তো আপনারা শিওর না হলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন, এবং আমি যে 3টে মেডিকেশনসের কথা বলেছি এই 3টে মেডিকেশন থাকলে অবশ্যই আপনারা ড্রাইভিং এর ব্যাপারে সতর্ক থাকবেন, এবং প্রয়োজন হলে আপনারা ডক্টরের কাছে যেয়ে অ্যাডভাইস নেবেন। ধন্যবাদ।